গুড আফটারনুন স্টুডেন্ট। আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বাকি অর্ণব, রোহিত, তোমরা কোন ব্রাঞ্চের স্টুডেন্ট? রনিত আই থিঙ্ক। হ্যাঁ স্যার। রনিত কোন ব্রাঞ্চ? তোমাদের ব্রাঞ্চের নাম? ভিএফএক্স। ভিএফএক্স স্যার। ভিএফএক্স তো তোমার সাবজেক্ট। সরি, শুনতে পাচ্ছি না স্যার ভালো করে। ভালো করে শুনতে আচ্ছা। দেবর্পিতা, তুমি কি আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে কোনো পাচ্ছি। প্রবলেম হচ্ছে? নয়েজ আসছে বা কিছু কোনো অসুবিধা না, হচ্ছে? না, না স্যার। একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা। রনিত, তুমি একটু মিউট করে নাও। আচ্ছা অর্ণব, তোমার ভয়েস আমি শুনতে পাচ্ছি না। তো অর্ণব একটু আনমিউট করে বলবে তুমি কোন ব্রাঞ্চের স্টুডেন্ট? আমি স্যার নিউ আলিপুর, আমি রনিত স্যার। এবার আচ্ছা, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছো? আচ্ছা। আচ্ছা অর্ণবকে বলছি, অর্ণব তোমার ভয়েস শুনতে পাচ্ছি না। অর্ণব একটু রিপ্লাই করবে। তোমার মাইক্রোফোনে যদি প্রবলেম থাকে তুমি চ্যাটে লিখতে পারো। হ্যাঁ স্যার। হ্যালো ও, স্যার, শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তোমার তোমার এতক্ষণ রেসপন্স হ্যালো। করতে দেরি হলো কেন? অর্ণব, তো আমি বলছি তোমার এত দেরি হচ্ছে কেন রেসপন্স করতে? আচ্ছা, অর্ণব মনে হচ্ছে লেফট করে গেছে। আচ্ছা অর্ণব জয়েন করুক, তারপর আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, কারোর যদি এই মিটিং এ শুনতে প্রবলেম হয় তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ একটু মিটিং থেকে লেফট করে গিয়ে লিঙ্কে আবার কানেক্ট করো, মানে রিজয়েন হও। তাহলে দেখবে প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আজকের পয়েন্টটা একটু বলে নিই। নিশ্চয়ই তোমরা আগে এই সেশনটা জয়েন করেছো। আহ, এই সেশনটার ইম্পর্টেন্স যেটা রয়েছে, 18 মান্থ কোর্স। আচ্ছা অর্ণব রিজয়েন করে গেছে। অর্ণব এখন প্রপারলি সরি স্যার, শুনতে পাচ্ছো? সরি স্যার, সরি স্যার। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। সরি, আমার সাউন্ডটা আসছিল না, তাই আমি কেটে ঢুকলাম স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি এখন প্রপারলি শুনতে পাচ্ছো? কোনো ইস্যুস আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না ঠিক স্যার। ঠিক আছে, শুনতে থাকো, মিউট করে নাও। আচ্ছা, প্রথমত বলে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেশন। এভরি মান্থ তোমাদের পড়া হয়ে থাকে, বাট এটা খুব দুর্ভাগ্যবশত একটা ইনসিডেন্ট প্রতিবার ঘটছে, সেটা হচ্ছে স্টুডেন্টরা কেউ জয়েন করছে না। আজকেও জাস্ট তোমরা মাত্র কজন স্টুডেন্টই জয়েন করেছো। ওকে। আজকে প্লেসমেন্টের জন্য যে প্রসিডিওর আছে ওই প্রসিডিওরটা ব্রিফ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ মক সেশন বা আমাদের কোম্পানিতে যে টেস্ট প্রসেস কিরকম হয়, ওদের গাইডলাইন গুলো কিরকম কি থাকে, সেগুলো আমি একটু ব্রিফ করে দেবো। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়েও দেবো। আম, তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, নেক্সট টাইমে তোমাদের বন্ধুদেরকে বলে দিও জয়েন হয়ে যেতে অন টাইমে। এবং আমার খুব ভালো লাগবে যে জাস্ট তোমরা 3-4 জন হলে তোমরা অন টাইমে জয়েন করেছো। এই সেশনের ইম্পর্টেন্সটা একটু বলে দিই। তোমরা 18 মাস কোর্সটা কমপ্লিট করার পরে, 18 মান্থে কোর্সটা কমপ্লিট করে যখন প্লেসমেন্টে যাবে, মানে তোমরা চাকরির জন্য ইন্টারভিউ দেবে, তো তখন কি কি গাইডলাইন মেনটেন করলে বা কি কি করা উচিত, সেগুলো করলে ইজিলি তোমাদের চাকরিগুলো হয়ে যাবে। চাকরি পাওয়াটা কিন্তু ভীষণই ইজি। বাট স্টুডেন্ট যদি গাইডলাইন মেনটেন না করে, নিজেকে যদি প্রিপেয়ার না করে, তাহলে কিন্তু স্টুডেন্ট চাকরি পায় না, একদমই চাকরি পায় না, কোনোদিন পাবেও না। তো এই প্রবলেমগুলো বা এই ডিসকাশনগুলো যদি তোমরা না শোনো, বা এগুলো থেকে তোমাদের যে এই ডিসকাশন থেকে যে নেক্সট কি ইমপ্রুভ করা দরকার সেটা যদি তোমরা না করো, তাহলে কিন্তু প্রবলেম। ওকে, তো আজকে মোটামুটি পয়েন্টটা বলি, আমি সবাইকে ব্রিফ করে দিলাম। এবার আমি আসছি প্রথমে আমাদের একটু পোর্টালে চলে আসি। আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছে? আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, এবার বলে দিই, অনেক স্টুডেন্ট আছে যারা মোবাইল ফোন থেকে জয়েন করে এই সেমিনারগুলোতে, সেশনগুলোতে। ওদের কিন্তু প্রবলেম, বিকজ ওরা কিন্তু প্রপারলি এটা দেখতে পারছে না। কারণ এত বড় স্ক্রিনে আমি সফটওয়্যার ওপেন করে দেখাবো, আমি টেস্টের সময় কোম্পানি যে শর্টস গুলো নেয়, টেস্ট ফাইলগুলো, সেই টেস্ট ফাইলগুলো আমার কাছে রয়েছে। কিভাবে আছে? কারণ অনেক সময় কোম্পানি কি করে, অনলাইনে টেস্টগুলো কন্ডাক্ট করে,
ডিরেক্টলি ইমেলে পাঠিয়ে দেয় শর্টসগুলোকে, তারপর স্টুডেন্টরা ওগুলো কমপ্লিট করো তোমরা, তারপরে ইমেল করে কোম্পানিকে ফেরত পাঠাও, মানে টেস্ট ফাইলটা সাবমিশন করো করো তো টেস্ট ফাইলটা আমার কাছে রয়েছে। অনেক সময় এটা হয় ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ হয়, তোমাদের গ্রুপে দেখবে ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভের কখনো কখনো ইনফরমেশন বা নোটিফিকেশনগুলো তোমাদের গ্রুপে দেওয়া হয়। তো আমাদের অনেক সময় কোম্পানি আসে আমাদের ইনস্টিটিউটে, সেখানে টেস্ট হয়, স্টুডেন্টরা এক্সাম দেয়, তারপর ইন্টারভিউ আর সিলেকশন হয়। তো যখন ওনারা টেস্ট নিতে আসেন তখনও কিন্তু টেস্ট ফাইলগুলো আমার কাছে আছে, ঠিক আছে? তো আমি টেস্ট ফাইলগুলো দেখাবো। এবার আমি বলছি একটু ভ্যাকেন্সিগুলো দেখিয়ে দিই, কিভাবে আমরা পোর্টালে যেতে পারবো। সবাই গুগলে যাবে, গিয়ে মুভে যদি সার্চ করো তাহলে কিন্তু এটা দেখতে পাবে খুব ক্লিয়ারলি। এখানে ক্লিক যদি করে দাও, তো এটা না, এটা কি জানি না কেন এরকম আছে, এটা www.moppet.in, এটা অরিজিনাল ওয়েবসাইট, ঠিক আছে? উপরেরটা আগেরটা অন্য কিছু ছিল, তো এটা হচ্ছে মোবাইলের অরিজিনাল ওয়েবসাইট, ঠিক আছে? এখানে তোমাদের ক্যানভাস, নিশ্চয়ই জানো ক্যানভাসের কাজ তোমাদের করা উচিত, আই থিঙ্ক তোমরা করছো। লাস্ট ইয়ারে ক্যানভাসের কাজগুলো একটু তোমার দেখা উচিত, এখানে প্রচুর কোয়ালিটি ক্রিয়েটিভ ওয়ার্ক কিন্তু আছে, অ্যাভেলেবেল আছে, সেগুলো তোমরা দেখতে পারো। সেখান থেকে দেখলে তোমাকে কি হেল্প হবে, তোমাদের কাজের স্কিলগুলো বুঝতে পারবে, তোমাদের কাজের নিজেদের কাজের উইকনেসগুলো বুঝতে পারবে, কোথায় ইমপ্রুভমেন্ট করা উচিত, নিজেদের কাজের সাথে কম্পেয়ার করতে পারবে। আর অলওয়েজ তোমার কাজগুলো কিন্তু ডেভেলপ করা উচিত, রাইট? তো আমি একটু প্লেসমেন্টের পোর্টালটাতে একটু যাই, এটা ব্রিফ করে দেওয়া উচিত, কারণ আমরা একটা চ্যালেঞ্জেস ফেস করছি, স্টুডেন্টরা প্রপারলি প্রসেসটা তোমরা ফলো করো না, সেই কারণে তোমাদের প্লেসমেন্ট পেতে কিন্তু প্রবলেম হচ্ছে, ওকে? তো এই পেজটা ওপেন হবে, এখানে হওয়ার পরে এই জায়গায় দেখো অ্যাপ্লাই ফর প্লেসমেন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই পেজটা একই ওয়েবসাইট থেকে সব কিছু দেখতে পাবে, ঠিক আছে? এই পেজটা ওপেন হয়ে যাবে, দেখো মোবাইল ফাইন্ড ইউর ড্রিম জব ইনস্ট্যান্টলি। এখানে গিয়ে তোমরা যে স্ট্রিমে, তোমরা ভিএফএক্স হচ্ছে একটা স্ট্রিম সাবজেক্ট, যে ভিএফএক্স ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করো। তোমরা ভিএফএক্স কোর্স করছো তো ভিএফএক্স এর মধ্যে ক্লিক করতে হবে। এখানে গিয়ে দেখো জবগুলো অ্যাভেলেবেল রয়েছে। এবার তোমাদের 144 মানে 144 নম্বর ক্লাস যেদিন কমপ্লিট হয়ে গেল, সেই দিন থেকেই কিন্তু তোমরা প্লেসমেন্টে অ্যাপ্লাই করতে পারবে। এখানে গিয়ে তোমাদের নিজেদের ডিটেলস গুলো দিয়ে অ্যাপ্লাই গুলো করতে হবে। ইমিডিয়েটলি যদি অ্যাপ্লাই না করো তাহলে কি হয়, কিছুদিন পর থেকে আস্তে আস্তে তোমরা নিজেরা প্র্যাকটিস করো না বাড়িতে, তো যেসব স্টুডেন্ট বাড়িতে প্র্যাকটিস করে না তারা জিনিসগুলো ভুলে যায়। বিকজ এটা নিজেরাও তোমরা জানো, যারা সিরিয়াস স্টুডেন্ট হবে তারা নিশ্চয়ই বুঝতে পারো, তোমরা তোমাদের টিচার ক্লাসে সাবজেক্টটা পড়ালেন বা যে টপিকটা বা ক্লাসটা করালেন, করানোর পরে ওটা যদি ইমিডিয়েটলি যদি প্র্যাকটিস না করো সফটওয়্যারে, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের স্যার যেটা তোমার ব্রেন থেকে কিন্তু বেরিয়ে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যাবে। এটা সায়েন্টিফিক্যালিও একটা ব্যাপার রয়েছে। আজকে যদি যে টিচার এর ক্লাসটা করলে আজকেই যদি ওটাকে নিয়ে পড়াশোনা না করো, তাহলে কিন্তু 10 দিন পরে যদি পড়তে বসো সব ভুলে যাবে। সেম জিনিস এটা তো একটা, মানে পড়াশোনায় এটা একটা আমাদের যদিও 100% এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, তো সেই জন্য বলি ইমিডিয়েটলি কম্পিউটার বসে প্র্যাকটিস করা, না করলে ভুলে যাবে। সেম জিনিস কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমাদের টার্গেট থাকা উচিত ইমিডিয়েটলি তোমাদের যে কোনো একটা কোম্পানিতে যে কোনো ডিপার্টমেন্টে তোমাদের চাকরিতে ঢুকতে হবে। যদি না ঢোকো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমরা নিজের বাড়িতে প্র্যাকটিস করবে না, ভুলে যাবে, তখন কিন্তু চাকরি পাওয়াই ভীষণ প্রবলেম হয়ে যাবে, মানে ওটা একটা ইস্যুস হয়ে দাঁড়াবে, ওকে? চাকরি পাওয়ার জন্য কি দরকার, তোমাদের সব থেকে ফার্স্ট যেটা দরকার একটা হলে শরীর। সবাই নিশ্চয়ই জানো, তোমাদের এরকম কোনো টিচার্স আছে যে, আমাকে একটু একটু জানাও, যে টিচার্সদের শরীরের ইম্পর্টেন্স বলেন না বা প্রজেক্ট করতে বলে না, এরকম কি কোথাও আছে? যদি থাকে ফিডব্যাক দাও আমাকে, যে তোমাদের টিচাররা তোমাদেরকে বলে যে না না শরীর করতে হবে না, শরীরের কোনো প্রয়োজন নেই, এরকম কি কোনো টিচার বলেন তোমাদের? একটু আমাকে রিপ্লাই করলে না স্যার সুবিধা হতো। বলেন না। না স্যার ওরকম কেউ বলেনি স্যার, সবাই তৈরি করতেই বলে। সব আমাদের আমার টিচার স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে রিপ্লাইটা পেলাম, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হওয়া উচিত না, ঠিক আছে? এই সেশনটাতে
বোথ ওয়ে ট্রাফিক হওয়া দরকার, নাহলে কিন্তু এটা মানে তোমরা, আমি বলেই যাবো, তোমরা যদি বুঝতে পারবে না বা তোমরা রেসপন্স না পেলে প্রবলেম হবে। তো নিশ্চয়ই বুঝে গেলে তোমাদের রেসপন্স ওয়াইজ যে টিচার্সরা সবসময় তোমাদের বলতে থাকে, তুমি তুমি জাস্ট যেমন এখন বললে যে শরীর করতে বলে। এবার যখন এই প্লেসমেন্টের জন্য তোমরা অ্যাপ্লাই করো, এখানে কিন্তু শরীর, অনেক স্টুডেন্ট আছে ইররিলেভেন্ট শরীর দিয়ে অ্যাপ্লাই করে। যেমন একটা ভ্যাকেন্সি দেখছি ভিডিও এডিটিং এর, একটা ভিডিও এডিটিং এর একটা পোস্ট, যেমন এই জব পোস্ট ভিডিও এডিটিং, এখানে অ্যাপ্লাই করে তোমরা যখন ফিল করছো, অ্যাপ্লাই করছো, তখন দেখছি সেখানে কম্পোজিটিং ভিএফএক্স সোল দিয়ে দিচ্ছ, রোটো সোল দিয়ে দিচ্ছ। এটা যাতে না হয়, আমি খুব অনেকবার মাল্টিপল টাইম এটা ক্ল্যারিফাই করে দিয়েছি। ধরো তোমাকে বাড়ি থেকে বলা হয়েছে, আমি এই এক্সাম্পলটা দিই, তোমাকে বাড়ি থেকে বলা হয়েছে ঠিক আছে আজকে বাড়িতে কিছু গেস্ট আসছে, তো কি আনতে হবে, কিছু ফল কিনে নিয়ে আয়। তোমাদের বাড়িতে ধরো তোমার মা বা বাবা তোমাকে বললো, তো তুমি বাড়িতে গিয়ে ফল না বা দোকানে গিয়ে ফল আনলে না, তুমি কি করে 1 কেজি চাল কিনে নিতে পারো, তাহলে কি হলো? বা দোকানে গিয়ে তুমি বললে আমাকে একটা টুথপেস্ট দিন, উনি কি করলেন, উনি একটা সোপ দিয়ে দিলেন, মানে সাবান দিয়ে দিলেন। এটা কি হচ্ছে? এটা ইররিলেভেন্ট, তার মানে কমিউনিকেশন গ্যাপ। তখন তোমরা কি বলবে যে আপনি কি পাগল আছেন, আমি চাইলাম মানে টুথপেস্ট, আপনি দিচ্ছেন সাবান, বলবে তো? সেম জিনিস, স্টুডেন্ট যারা তোমরা আছো, তোমরাও কিন্তু ভুলভাল অ্যাপ্লাই করো। কিরকম? কম্পোজিটিং এর ভ্যাকেন্সি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে রোটো স্টোরেজে, এটা যাতে না হয়। এবং এই যে কমিউনিকেশন বা ডিসকাশনটা করছি, এটা কিন্তু মাল্টিপল টাইম জিনিসটা আমি কিন্তু করেছি বা করি, বাট সেম মিস্টেক তোমরা করো। সেই কারণে কিন্তু তোমাদের চাকরিটা পেতে প্রবলেম হয়, অনেক স্টুডেন্ট চাকরি পায়ই না এবং ওরা পাবেও না, বিকজ ইনস্ট্রাকশন ফলো করে না। একটা কোম্পানিতে তুমি যদি চাকরি পাওয়ার পরে যদি তোমার ম্যানেজারের কথা শুনে ইনস্ট্রাকশন শুনে না কাজ করো, তাহলে কি হবে? সেই কাজটা কমপ্লিট হবে না এবং কোম্পানি ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবে না। তো ক্লায়েন্টকে ডেলিভার না করতে পারলে ক্লায়েন্ট কি করবে, ওই প্রজেক্টের টাকাটা দেবে না। টাকা না দিলে কি হবে, কোম্পানি চলবে না, তো তোমাকেও কোম্পানিতে রাখবে না। প্রসেস বুঝায় তো? তো এই প্রসেসে কিন্তু তোমাকে চলতে হবে। বোঝা গেল? তো শরীরের ইম্পর্টেন্স এবং রিলেভেন্ট শরীর দিয়ে, তার মানে ভিডিও এডিটিং এর শরীর, মানে সেখানে একটা ভিডিও এডিটিং এর শরীর দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো এডিটিং, গ্রাফিক ডিজাইনিং এর এডিটিং কেন পোস্ট করা? গ্রাফিক ডিজাইনের সেরকম করে তোমাদের কোনো পোর্টফোলিও থাকে না, বাট এডিটিং এর তো থাকে। এডিটিং এরটাও দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে এবং স্যালারি দেখো খারাপ না, 12 to 15K। এবং এটা বেস্ট অন পারফরমেন্স, তুমি যদি টেস্ট ভালো দাও, তুমি যখন ইন্টারভিউ ভালো দাও, তুমি স্যালারি বেশিও দিতে পারে, আবার খারাপ দিলে এর থেকেও কম দেবে। এখানে কিন্তু ভ্যারিয়েশন হতে যাবে। হাই পেড স্যালারি রয়েছে, কিছু স্যালারি দেখছি আমি 30-এর ওপরে আছে, আবার কিছু দেখছি 10, 12, 15, 10-এর নিচেও আছে। তোমার যত স্কিল ভালো হবে, তত ভালো কোম্পানিতে কিন্তু তুমি ইন্টারভিউ দিতে পারবে। তুমি অ্যাপ্লাই যে কোনো জায়গাতে করতে পারো, কিন্তু তুমি তোমার স্কিল ভালো না, শরীর ভালো না, তুমি 40,000 টাকার একটা স্যালারিতে অ্যাপ্লাই করলে, সেই কোম্পানি কিন্তু অনেক বেশি তোমাকে ড্রিল করবে। মানে ড্রিল করবে মানে বেশি চেক করবে তোমাকে, খুব মানে টাফ ইন্টারভিউ প্রসেস করবে। তোমার যদি ওই লেভেলের নলেজ না থাকে, বোঝা গেল তো? তোমার ফার্স্ট অফ অল নলেজ কি করে আসবে, প্রচুর মেহনত করতে হবে, মানে কম্পিউটারে বসে প্রচুর কাজ করতে হবে এবং ব্লাইন্ডলি না, বুঝে বুঝে। তুমি টিউটোরিয়াল দেখে, ইন্টারনেট থেকে বা আমাদের পোর্টাল থেকে টিউটোরিয়াল দেখে যে কোনো একটা কাজ করে দিলে, ওরকম করলে কিন্তু হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে, প্লেসমেন্টে কিন্তু সবার আগে দরকার স্ট্রং শরীর। একটা স্টুডেন্ট রোটো মডিউল কমপ্লিট করার পর জীবনে রোটো কাজ করে না, পেন চলে গেল না, পেন কাজ করছি তো রোটো শরীরটা আরো বেটার করি, আরো বেটার করি, পেনটেরটা সামনে সামনে পেনটা বেটার করি। সব সময় তোমার কম্পিউটার বাড়িতে কাজ করতে হবে, তাহলে তুমি কোর্স শেষ হওয়ার আগে তুমি চাকরি পেয়ে গেছো, মানে শেষ হওয়ার আগে মানে ওই 144, মানে শেষ হওয়ার সাথে সাথে তুমি চাকরি পেয়ে গেছো। কিছু স্টুডেন্ট আছে কোর্স কমপ্লিট করে ওই জন্য বসে থাকে, চাকরি পায় না। বোঝা গেল? আর আমার একটা প্রবলেম রয়েছে, কি প্রবলেম? আমি তোমাদের প্রজেক্ট নিয়ে হ্যাপি থাকি না, তোমাদের প্রজেক্টের কোয়ালিটি আমার ভালো লাগে না, খুব কম স্টুডেন্টের প্রজেক্টের কোয়ালিটি ভালো থাকে। আমি যখন তোমাদের টিচার্সদেরকে বলি, টিচাররা বলেন স্টুডেন্ট তো কাজই করে না, ইনস্টিটিউটেই আসে না, এবং ওরা একটা কারেকশন বললে সেটা করতে প্রচুর টাইম লাগিয়ে দেয় এবং তারপর জমাই দেয়।
এরকম করলে কিন্তু হবে না। এবার দেখ, এখানে ভ্যাকেন্সি দেখিয়েছিলাম। এবার এই এইগুলো দেখো, এগুলো চলে গেছে মানে এগুলোর ডেট নেই, যেগুলো রেড দেখাচ্ছে এগুলো ডেট আছে। তার মানে কেন চলে গেছে? এখানে দেখো লাস্ট অ্যাপ্লিকেশন ডেট লেখা থাকে, লাস্ট ডে টু অ্যাপ্লাই, দেখো 10 জুন, তার মানে টুডে লাস্ট ডেট। এখানে দেখো 15 জুন, মানে এখনো 5 দিন বাকি রয়েছে। তো ডেটটা দেখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা দেখো 11 জুন, মানে এখনো ডেট আছে এই বছরে। যে কোনো কারণে যদি এরকম দেখাচ্ছে তার মানে অ্যাপ্লাই করতে পারবে। এটা দেখো, এটা ডেট চলেই গেছে, তার মানে শিওর ডেট চলে 9 জুন। দেখো চলে গেছে বলে এখানে কোনো অপশান নেই, দেখো পাবে না, এটা অটোমেটিকলি অবসলিউট হয়ে যায়। দেখো নিচের গুলো দেখো, ডেট চলে গেছে। এটা আমি অনেকবার দেখেছি, স্টিল এই প্রবলেমটা কিন্তু হয়। তো যখন অ্যাপ্লাই করবে, আমি একটাতে অ্যাপ্লাই করার সময় দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে। এটা ধরো কম্পিউটারিং এর একটা। আচ্ছা, তোমরা সার্টিফিকেট কোর্সের স্টুডেন্ট, ঠিক আছে? নোট বিবিএফএম, বিবিএফএম মানে পিএসসি ইন বিএফএস সেল মেকিং, মানে এটা ডিগ্রি কোর্সের স্টুডেন্টদের জন্য। আমাদের কলেজে রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন করে স্টুডেন্ট, তার জন্য এটা। তোমরা সার্টিফিকেট কোর্সের স্টুডেন্ট, তো এখানে যাবে অ্যাপ্লাই। এখানে ইমেল আইডি, এটা আমার ইমেল আইডি এসে গেছে, তোমার লগ ইন দেখলে তোমার ইমেল আইডি চলে আসছে, কিচ্ছু করবে না। এখানে ইমেলে তোমার এখানে রেসপন্স যাবে, ক্লিক করে দেবে, তাহলে তোমার এখানে চলে যাবে। এখানে গিয়ে, আচ্ছা এটা ক্লিক করে রাখি। এখানে তোমার কোন ব্রাঞ্চে, ধর নিউ আলিপুর তোমরা বললে আমাকে, যার ব্রাঞ্চ হবে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট নাম, তোমার নাম, তোমার আইডি, তোমার একটা আইডি থাকে স্টুডেন্ট আইডি, সেটা প্রপারলি দেবে, ভুলভাল দিলে মুশকিল। কন্ট্যাক্ট নাম্বার, ঠিকঠাক ইমেল আইডি, সব ফোন নাম্বার দেবে, ভুলভাল দেবে না। যেটা তোমার এফআইআর এ আপডেট করা রয়েছে, আমাদের কাছে দেওয়া রয়েছে, যে নাম্বারটা ইউজ করো ওটাই। নাম্বার চেঞ্জ করা কারো উচিত না। জব কোড, কোন জব কোড? এই যে এই কোনটাতে অ্যাপ্লাই করলাম, এটা এই এই জব কোডটা দিতে হবে, GCC 00657 1। দেখো খুঁজতে হবে, ক্লিক করলাম, চলে গেল। এবার এবার ক্রস চেক করে নাও, GCC 00657 1, 657, পারফেক্ট হলো। কোড দিয়ে দাও, লাস্ট ক্লাস নাম্বার। তোমার ধরো 144তম ক্লাস কমপ্লিট হলে তবেই করতে পারবে। 144 লিখে দেবে। এটা কিন্তু প্রবলেম করো, তোমরা প্রচুর ফিল করতে প্রবলেম হবে। কেন হবে? কোন কোর্সের স্টুডেন্ট দিয়েছে? যেমন একদিনকে তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম, হতে পারে তুমি শুনতে পাওনি, আমি বললাম কোন ব্রাঞ্চের স্টুডেন্ট বা কোন ইনস্টিটিউট, তখন তোমরা কি বলছো? ভিএফএস। ভিএফএস কোর্স ব্রাঞ্চ হলে যেমন নিউ আলিপুর আছে, মেদিনীপুর আছে, শিয়ালদা আছে, অনেক বিভিন্ন ব্রাঞ্চে রয়েছে, সেটা ব্রাঞ্চ। শরীর লিঙ্ক মানে এখানে কিসের ভ্যাকেন্সি? কম্পোজিটিং, তার মানে কম্পোজিটিং শরীর লিঙ্ক, ইউটিউব লিঙ্ক অনলি, নোট গুগল ড্রাইভ, ইউটিউব লিঙ্ক অনলি। সিভি লিঙ্ক, তোমার সিভি লিঙ্ক, সিভি লিঙ্কে অনেক প্রবলেম থাকে, অনেকের সিভি ওপেন হয় না। এটা আমি অনেকবার দেখেছি, প্রবলেম হলে ফ্যাকাল্টিকে বললে ফ্যাকাল্টিরা দেখিয়ে দেবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করবে, গুগল ড্রাইভে যাবে, তোমার নিজের গুগল ড্রাইভে সিভিটা পিডিএফ এক্সপোর্ট করে ওখানে ফেলে দেবে, দিয়ে ওখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে। বোঝা গেল? এখানে লিঙ্কটা দিবে, দিয়ে সাবমিট করবে। আমি একদম এটা দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ। কোথাও যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি আবার তোমাদের দেখিয়ে দেবো। বোঝা গেল? এবার এখানে এডুকেশন আমি তো ঢুকলাম, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। ধরো এখানে আমি একটা ডেমো বলে ফোল্ডার বানাবো, ডেমো সিভি, ধরো তোমার নামে একটা ফোল্ডার দিয়ে, এই ফোল্ডার যেন চেঞ্জ না হয়, এখানে তোমার পিডিএফ সিভিটা ফেলে দেবে, পিডিএফ করে এখানে ফেলে দেবে, ফেলে দিয়ে ডেমো এই এটাকে শেয়ারে গেলে, শেয়ার করলে, করে এই রেস্ট্রিকশনটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করবে, কপি করবে। এটা ভিউয়ার অ্যাক্সেস থাকবে, কপি করবে, মানে কেউ তোমার ডিলিট করতে পারবে না। কপি লিঙ্ক করলে, করে এইটা এখানে পেস্ট করবে, তাহলে দেখবে। আর ওর ভিতরে ব্ল্যাঙ্ক যেন না থাকে, ডেফিনেটলি এটা আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করলাম। এটা ডেমো সিভি কোথায় গেল? এখানে যাতে তোমার সিভির পিডিএফটা থাকে, মানে ওয়ার্ড ফাইল বা অন্য কোনো ফরম্যাটে করলে ঘেঁটে যেতে পারে, তো পিডিএফ ঘাঁটবে না, পিডিএফ এক্সপোর্ট করে পিডিএফ হবে। তাহলে কোম্পানি তোমাকে যে প্রোফাইলটা পেয়ে গেল, এরপরে কোম্পানি তোমার টেস্টটা, মানে তোমাকে ইন্টারভিউ নেওয়া বা টেস্ট নেওয়া, তবে তোমাকে ডাকবে যদি তোমার সিভি সবই ঠিক থাকে। কত ইম্পর্টেন্ট বুঝলে?
এই সিম্পল জিনিসটা আমরা 1.5 বছরের কোর্স 1.5 বছর ধরে তোমাদের বোঝাতে পারবো। কত সিম্পল জিনিস, এটা প্লিজ মেনটেন করো, নাহলে কিন্তু খুব মুশকিল। এটা পোর্টাল বুঝে গেলে। আচ্ছা, এবার দেখ আবার একটা জিনিস দেখ, এখানে প্রচুর ভ্যাকেন্সি দেখতে পাবে, এখানে দেখবি কত রেঞ্জের ভালো ভালো রেঞ্জের চাকরি। প্রথমে আমার সাজেশন হলো প্রথমের দিকে তোমার এত চুজই হবে না, তোমার কাজ ভালো, অ্যাপ্লাই করো, যে কোনো একটা কোম্পানিতে ঢুকে যাও, চাকরিটা করা শুরু করো, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমরা করো না। আচ্ছা, এবার হোম পেজে চলে যাও, কোন কোম্পানিতে অ্যাপ্লাই করছো, কি ফিডব্যাক আছে, নিজের ফিডব্যাক তুমি চেক করতে পারবে এখান থেকে। এখানে ক্লিক করবে, স্টুডেন্ট ইন্টারভিউ ফিডব্যাক, এখানে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে ফিল্টার মারাবে, ফিল্টার মেরে এখানে জব, সরি এখানে ভিএফএক্স লাগে না, ফিল্টার ভিএফএক্স তোমাদের করতে না, ভিএফএক্স করে নাও। করে এই জায়গাতে তোমার নিজের নাম দিয়ে সার্চ করতে পারো, এই জায়গাতে তোমার নিজের নাম দিয়ে সার্চ করবে, দেখবে তোমার নিজের নামের এগেনস্টে এখানে দেখবে ফিডব্যাকটা দিয়ে দেবে, কোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, কি হয়েছে, তার কি আপডেট আছে। দেখো প্রচুর জায়গাতে দেখো সিভি নোট শর্ট লিস্টে, একটা স্টুডেন্টের কত স্টুডেন্ট, মানে সিভিতে প্রবলেম, কেন প্রবলেম আছে, তার হতে পারে সিভি খারাপ বা শরীর খারাপ কিছু কারণের জন্য, বা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেনি, বা মানে শরীরের কাজ ভালো নয়, টেস্ট ভালো নয়, সেটা আবার রিজেক্ট করে। দেখো শর্ট লিস্টেড করেছে তারপর রিজেক্ট, হয়তো টেস্ট ভালো যায়নি। নিশ্চয়ই দেখো কত স্টুডেন্ট আছে, বোঝা গেল এগুলো কত ইম্পর্টেন্ট। তো এখানে কোন কোম্পানিতে কোন কোডের এগেনস্টে তুমি, কোন কোডের এগেনস্টে তুমি অ্যাপ্লাই করবে, সব ফিডব্যাক এখানে, এখানে হাজার হাজার ফিডব্যাক, বোঝা গেল। তো আমি সব দেখিয়ে দিলাম কিন্তু। এরপরে এই পোর্টালে যাবে, এখানে গিয়ে এখানে একটা পেজ আছে ইন্টারভিউ ডুজ অ্যান্ড ডোন্ট, এগুলো অনেকবার দেখেছি কিন্তু এগুলো তোমরা কোথাও না কোথাও কেউ এগুলো ঘাঁটো না, দেখো না, সেই জন্য এই প্রবলেমগুলো হয়। শুধু তোমরা অ্যাপ্লাই করো, তোমাদের একটু অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু অ্যাক্টিভ না থাকলে কিন্তু মুশকিল। প্রথমত প্রজেক্ট কেউ তোমরা আপডেট করো না, অনেকে আছে প্রজেক্ট কিভাবে করতে হয় জানে না, তো কিভাবে শিখবে, তোমাদেরকে একটু ফলো করতে হবে, টিচারদের সাথে যোগাযোগ রাখতে হবে, ইন্টারভিউ কিছু গাইডলাইন থাকে, এগুলো অনেক বলেছি আর ডিটেলে করছেন। যেমন পাংচুয়ালিটি খুব দরকার, অনেক স্টুডেন্ট আছে যেমন তোমাদেরকে আজকে দেখলাম তোমরা টাইমে জয়েন করেছো মিটিংয়ে, এটা খুব ভালো জিনিস। আমিও টাইমে কিন্তু ঢুকে গেছি, আমি দেখলাম অলরেডি তোমরা জয়েন করে গেছো, আমি তবু 5 মিনিট গ্রেস পিরিয়ড কেন দিলাম, কারণ তোমরা কিছুজন জয়েন করেছো, বাকিরা যদি জয়েন করে আমি 5 মিনিট টাইম দিয়ে আমি স্টার্ট করে দেবো, যারা জয়েন করেনি করবে না, আমার ওয়েট করলে কি হবে, ওয়েট করলে হবে না। সেম জিনিস, ধরো একটা ট্রেন প্ল্যাটফর্মে, তার তো একটা টাইম বাঁধা থাকে, সে ধরো সেই লোক আসতেই থাকবে, কারণ দাঁড়িয়ে থাকবে, তাহলে কখনোই ওই টাইম ডিউরেশনে পৌঁছাতে পারবে না। সেম জিনিস, তুমি একটা কোম্পানিতে একটা কাজ করছো, ক্লায়েন্টকে যদি অন টাইমে ডেলিভার না করতে পারো কাজটা, তাহলে তোমাকে রেখে লাভ নেই, কোম্পানির পারপাস সলভ হবে না, ডেলিভারিটা হবে ক্লায়েন্টকে করবে। ভিএফএক্স এর কাজ কোথায় হয়, ফিল্মে বা অ্যাডে, একটা কোম্পানি বললো যে এই ফিল্মটা এত মাসের, এই মাসের এত তারিখে রিলিজ হবে, তো তোমাকে তার আগে কাজটা কমপ্লিট করতে হবে, তো তুমি যদি কাজটা অন টাইমে কমপ্লিট না করতে পারো, ফিল্মটা রিলিজ না হলে লস হবে, সেখান থেকে টাকা পাবে না কোম্পানি, তো কোম্পানি টাকা পেলে তোমাকেও রাখবে না। তো কতটা ইম্পর্টেন্ট ভাবো, একটা অ্যাডেরও কিন্তু আজ বললে এক্ষুনি এক্ষুনি অ্যাড হয় না, একটা অ্যাড বানাতে প্রচুর টাইম লাগে, খুব ভালো অ্যাড হলে একটা অ্যাড 6 মাস ধরে তৈরি হয়, কম্পোজিটিং হচ্ছে 8 মাস ধরে, কম্পোজিটিং হচ্ছে, ভিএফএক্স এর কাজ হচ্ছে, তারও কিন্তু একটা টাইম লাগে। তো তাই আগে থেকে তোমাকে বলা হবে, কিন্তু এটা মেনটেন করতে হবে। তো অনেক স্টুডেন্ট আছে ইন্টারভিউতে টাইমে যায় না, তাদের কি বলা হয়, ধরা যে এরা তো ইনডিসিপ্লিন এমনিতেই, ডে ওয়ানই তো পুরো করছে, সেখানে কিন্তু কিছু বলা মানে ওটা এক্সকিউজই ধরে নেওয়া হয়। তো অলওয়েজ কোথাও টেস্ট দিতে যাও, ইন্টারভিউ দিতে যাও, আগে থেকে প্রিপেয়ার হয়ে রেডি হয়ে বসে যাও, আগে যাও, কোনো প্রবলেম নেই। কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছে, দেখছো একদম টাইমে গিয়ে ছুটে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে, ঘেমে একদম বাজে হয়ে তুমি বসছো, তাহলে মানে কি, ওই রকম রাশের মধ্যে গিয়ে তুমি প্রপারলি আনসার দিতে পারবে না, তুমি নিজেও টেনশনে পড়ে যাবে, কাজও করতে পারবে না। তো ওই সব ডিটেলস গুলো, তারপর ড্রেস, আমি নিজে দেখেছি, আমি স্টুডেন্টের ইন্টারভিউ নিচ্ছিলাম বা কোম্পানি নিচ্ছি, কিছু স্টুডেন্ট আছে একটা কিটো পরে চলে এসছে, ড্রেস পরে আসেনি প্রপারলি, ড্রেস দিয়ে একদম নতুন ড্রেস পরে আসতো এরকম না,
বাট সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাইলিং ফাইলিং করে ভালো একটা শুজ বা ভালো যাই পড়ো না কেন, বাট কিটো পরে আসাটা উচিত না। বোঝা গেল? এইখানে ডিটেলে প্রতিটা জিনিস লেখা আছে। ফোন অলওয়েজ সাইলেন্ট মোডে ফেলে দেওয়া, একটা কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছে, কোম্পানির নামটা তুমি জেনে গেছো, সেই কোম্পানির নামের সম্বন্ধে আগে সেই কোম্পানির নামটা গুগলে দিয়ে বা একটু রিসার্চ করে নাও, সেই কোম্পানি কি প্রজেক্টে কাজ করে, তখন একটু বললে কোম্পানি খুশি হবে। যেমন একটা কোম্পানির কথা বলছি, এখন ভিএফএক্সে ইন্ডিয়াতে মোটামুটি টপ একটা কোম্পানি আছে, নেটফ্লিক্স হায়দ্রাবাদ। এটা আইল্যান্ড বলে একটা কোম্পানি, আইল্যান্ড বলে একটা কোম্পানির সাথে প্রেজেন্টে ওরা নেটফ্লিক্স হায়দ্রাবাদ অফিস, ঠিক আছে? তো এবার এরা খুব লার্জ করে ইন্ডিয়াতে ভিএফএক্স এর কাজ, এটা খুব বড় এখনকার একটা স্টুডিও। নেটফ্লিক্স সবাই নিশ্চয়ই জানে, ভিএফএক্স এর ডিভিশনটা খুব বড় করেছে হায়দ্রাবাদে। ধরো এখানে গেলে, এখানে গিয়ে তুমি দেখলে এই কোম্পানি কি প্রজেক্টস এর কাজ করে রিসেন্টলি। তো এরকম করে কোম্পানির সাইডে ঢুকে কোম্পানি সম্বন্ধে একটু রিসার্চ করে তুমি যখন বলো যে না না কোম্পানি এই কাজগুলো করেছে, তখন কি কোম্পানি ওটা একটা খুশি হবে যে না এ খুব পজিটিভ একটা ক্যান্ডিডেট, আমাদের কোম্পানি নিয়ে রিসার্চ করেছে। ধরো আর একটা কোম্পানির নাম বলছি ইন্ডিয়াতে, সবাই জানে, বড় কোম্পানি ভিএফএক্স, ডিনেট, ডাবল নেট। একটা কোম্পানি ইন্টারভিউ দিতে যাচ্ছে, তুমি আগে ভালোভাবে এখানে সার্চ করে দেখে নাও যে কোম্পানি কি কি প্রজেক্টে কাজ করেছে, কি করেছে। তো এখানে এই যে এই প্রজেক্টগুলোতে রামায়ণতে কাজ করেছে, এই প্রজেক্টগুলোতে ন্যাভিগেশন এই মুভিতে কাজ করেছে। তুমি এরকম বললে যে আমাদের কোম্পানি সম্বন্ধে কি জানো কোয়েশ্চেন করলে, বা কোনো রকম ভাবে যদি কোম্পানি সম্বন্ধে কিছু সুযোগ পায়, আর নিজের থেকে কিছু বলবে না, মানে কিছু কোয়েশ্চেনের অ্যাসপেক্টে তুমি যদি কিছু ব্রিফ করতে পারো পজিটিভ, আর অলওয়েজ পজিটিভ একটা অ্যাপ্রোচ থাকা দরকার। যদি বলো কোম্পানির লোকেরা খুব খুশি হয়। আচ্ছা তোমরা সব শুনতে পাচ্ছ তো, মানে বুঝতে পারছো তো, না ঘুমিয়ে পড়লে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা এইগুলো তোমাদের কিছু হেল্প করবে মনে হচ্ছে? কিছু কনস্ট্রাকটিভ ডিসকাশন আমরা করছি বা আমি করছি, কি মনে হয় তোমাদের? আবার কোনো বলতে রিপ্লাই, আসবে স্যার এগুলো। আবার কোনো রিপ্লাই নেই কারো। আমি বলছি এই যে ডিসকাশন গুলো করছি বলছি, এগুলো তোমাদের হেল্প করবে না হেল্প করবে না ইন্টারভিউ? হ্যাঁ স্যার হ্যাঁ বলতে স্যার আসবে। অবশ্যই। হ্যাঁ স্যার করুন। হ্যাঁ, তো আমি যখন জিজ্ঞাসা করছি, এটা একটা তোমাদের নেগেটিভ জিনিস। আমি তোমাদের টিচারই রয়েছি, হতে পারে আমি এইচওডি হেড অফিস থেকে বসে তোমাদের এই সেমিনারটা করাচ্ছি, আমার প্রচুর কাজ থাকে, আমি ডে টু বেসে তোমাদের ক্লাসটা করাতে পারবো না, সেই জন্য একা একটা ব্রাঞ্চে তোমাদের টিচার ক্লাস করা। বাট এগুলো কিন্তু আমি তো টিচারই, মোবাইলের টিচারই রয়েছি। এবার তোমরা একটা নতুন জায়গায় নতুন কোম্পানিতে যখন ইন্টারভিউ দেবে, তোমরা যদি যখন কোয়েশ্চেন করো, মানে ওনারা যখন রিক্রুটার যখন কোয়েশ্চেন করবে, তুমি যদি আনসার না দাও, চুপ থাকো, তাহলে এটাও এক রকমের কিন্তু আনপ্রফেশনালিজম। তো এটাও তোমাদের কিন্তু ইমপ্রুভ করতে হবে, এটাও ইমপ্রুভ করতে হবে তোমাদের। এবং এটা তোমাদের না, প্রতি স্টুডেন্টেরই এই প্রবলেমটা রয়েছে। তো এই জায়গাগুলোর উপর তোমরা কিন্তু কাজ করবে। কিন্তু তোমরা কিছু স্টুডেন্টের শরীর বা পেটের থেকে আমি বুঝতে পারি যে ওরা কিন্তু সত্যিকারের হার্ড ওয়ার্কিং, এবং ওরা অনেক কিন্তু ট্যালেন্ট আছে ওদের মধ্যে, কিন্তু কোথাও না কোথাও তোমরা ওটা এক্সপেরিমেন্ট করো না বা ঠিকঠাক প্রেজেন্ট করো না। যেমন আমি অনেকবার দেখেছি কিছু স্টুডেন্ট যারা তোমরা আছো, প্রজেক্ট খুব ভালো করে করছে,
কিন্তু আমি যখন জিজ্ঞাসা করছি এই কাজটা এই শর্টটা কিভাবে করেছো, ঠিকঠাক ভাবে কিন্তু তোমরা এক্সপ্লেন করতে পারছো না। এটা কিন্তু প্রবলেম, ওটা কিন্তু তোমাকে ইমপ্রুভ করা দরকার। যেমন তোমাদের কোম্পানি, এটা মোটামুটি ওভারঅল একটা বললাম। এবার ইন্টারভিউ প্রসেসটা আছে, একটা একটা পার্ট দিয়ে আমি এদিকে চলে যাচ্ছি। তার মানে কোম্পানি ইন্টারভিউ ডুজ ডোন্টস, মানে কি করা উচিত কি করা উচিত না এটা বলছিলাম। তো কোম্পানি সম্বন্ধে রিসার্চ করাটা একটা দরকার। এগুলো কিন্তু পরে ফাঁকা টাইমে একটা একটা জিনিস পড়ে নেবে। আমি যদি এক একটার পয়েন্ট নিয়ে এখন ডিসকাস করি তাহলে কিন্তু পুরো টপিকটা কিন্তু আমি কভার করতে পারবো। আর এগুলো তোমরা ইনাফ ম্যাচিওর আছো, তোমরা তোমরা এগুলো পড়ে বুঝতেও পারবে। ঠিক আছে, যেগুলো মেন হাইলাইটেড পয়েন্ট আমি হাইলাইট করে দিই। ঠিক আছে, এই দেখো আমি যেটা জাস্ট র্যান্ডম বলে দিচ্ছিলাম সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি প্রথমে বললাম ফোন, অনেক স্টুডেন্ট আছে ইন্টারভিউ দিতে এসে টেস্ট দিতে এসে ফোনটা সাইলেন্ট মোডে রেখে দাও, তাহলে প্রবলেম হবে না। পরে কেউ ফোন করবে তুমি বুঝতে পারবে, তাকে কল ব্যাক করে নেবে। তো স্টুডেন্ট লাইফে এইগুলো খুব ম্যাটার করে। তারপরে এখানে দেখো বুস্ট মাইন্ড, এখানে কি চাই তুমি কথা বলছেন চুপ করে মুখ গোমড়া করে বসে রয়েছে এরকম কম, তুমি একটা স্মাইল হেসে নিতে। তো এখানে একটা ভিডিও চলে যাচ্ছে। এটা ছাড়া এখানে প্রচুর কিন্তু সেশন আপলোড করা রয়েছে, এগুলো কেউই তোমরা দেখো না। এগুলো দেখবে তাহলে কোথাও না কোথাও অনেক অ্যাডিশনাল কিছু কি বলবো ইনফরমেশন বা নলেজ কিন্তু তোমরা পাবে। ইন্টারভিউ সেশন যাবে, টেকনিক্যাল এক্সপার্ট সেমিনার, মানে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তোমাদের ফ্যাকাল্টিরাও এক্সপিরিয়েন্স, ওনারাও একটা সময় প্রোডাকশন হাউসে কাজ করতেন, করেছিলেন, এখন ডেফিনেটলি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করেন অনেকেই, তারপরে তোমাদের কিন্তু পড়াচ্ছেন। তো ওনারা যেরকম ওনাদের একটা এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তোমাদেরকে পড়াচ্ছেন, সেই রকম তোমাদের মনে হতে পারে স্যার তো আমাদেরকে শুধু প্রেশার ক্রিয়েট করে যে স্যার বলেন, সেটা এই ফিলিংসটা কিন্তু অনেক স্টুডেন্টের আছে। তো সেই জন্য স্টুডেন্টরা কিন্তু টিচারদের কথা শোনে না। তো আমার এন্ডে এই জন্যই বারবার তোমাদের এখানে এই কথাটা বলছি যে তোমরা এখান থেকে ফলো করো। এখান থেকে প্রচুর রেকর্ডস রয়েছে অনলাইনে, আমাদের পোর্টালে দেওয়া রয়েছে, এবং এগুলো তোমাদের জন্য দেওয়া রয়েছে। তোমরা যদি এখান থেকে এগুলো যদি কন্টিনিউয়াস দেখো তাহলে কিন্তু অ্যাডিশনাল প্রচুর ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। মানে আমাদের মোটেলের যারা স্টুডেন্ট রয়েছে, যে পাস স্টুডেন্ট, তারা কিন্তু বাইরের বড় বড় স্টুডিওতে চাকরি করে, এবং তারা তাদের কিছু এক্সপিরিয়েন্স কিন্তু এখানে শেয়ার করেছে, সেগুলো কিন্তু এখানে এই অ্যালুমনি সেন্টারের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি ইন্টারভিউ ব্যাপারটা অনেকটা কিন্তু ব্রিফ করে দিলাম, অনেকটা করে দিয়েছিলাম। তারপরে আমি দেখছিলাম একটা ইন্টারভিউতে, আমি শিয়ালদাতে একটা কোম্পানি এসেছিল কিছুদিন আগে। তো কিছু স্টুডেন্ট যেমন বললাম ড্রেস পরে আসে এইরকম, কিন্তু তারা ইন্টারভিউ দিতে আসেনি। কিছু স্টুডেন্ট একটু লেট এসছে, আবার কিছু স্টুডেন্ট এসছে ওরা সিভি নিয়ে আসেনি, এবং সিভি এনেছে, সিভি আবার তো নিজে ফোল্ড করে না, একটা কভার ফাইল কিনে নিই প্রপারলি, এগুলো খুব দরকার। তো ওগুলোও কিন্তু এখানে রুলস অ্যান্ড রেগুলেশন বা গাইডলাইনে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, ইন্টারভিউ ব্যাপারটা আমি পুরোপুরি বলে দিলাম। এই টেস্টের ব্যাপারটা, ঠিক আছে, টেস্ট আমি দেখো নিউকে অলরেডি আমি একটা শর্টকে ওপেন করে দেবো। এটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমরা মোশন গ্রাফিক্সের টেস্ট দিও একটা কোম্পানি, ডেফিনেটলি মোশন গ্রাফিক্সের টেস্ট মানে সেখানে নিশ্চয়ই নিউকে করতে দেবে না, কারণ কারণ নিউকে মোশন গ্রাফিক্স হয়। মোশন গ্রাফিক্স কোন সফটওয়্যারে হয় এটা শুনতে চাই তোমাদের কাছ থেকে, কেউ একজন আনসার দাও। আমি তোমাদের কাছে জানতে চাইছি মোশন গ্রাফিক্স কোন সফটওয়্যারে হয়। আফটার ইফেক্টস। গ্রেট, থ্যাংক ইউ। তাহলে একজনের কাছ থেকে রেসপন্স পেলাম, তাও অনেকটা পরে, বাকিরা তো কেউ কিছু বললোই না। খুব কুইকলি এগুলো আনসার দেবে, কুইকলি। ধরো এটা নিউ, এবার তুমি একটা জায়গাতে আফটার এফেক্টস কন্ট্রিবিউটিং হয়, মোশন গ্রাফিক্স হয়, বাট নিউকে মোশন গ্রাফিক্স হয় না। ঠিক আছে, তো একটা কোম্পানিতে তুমি ধরো নিউকে টেস্ট দিতে গেছো, তো সেখানে নিউকে এই শর্টটাকে ওপেন করে কেউ কাজ শুরু করে দেবে, একটা গাইডলাইন থাকবে। দেখো এটা যেরকম, সরি, একটা রোটোর যেরকম টেস্ট ফাইল আছে যেটা কোম্পানি দিয়েছে, এটা দেখো অ্যানোটেশন বলে, এটা দেখো অ্যানোটেশন বলে।
দুটো ক্যারেক্টার অ্যান্ড অল ডিটেল, মানে হেয়ার ডিটেল ডিটেলে করতে হবে। এটা দেখো একটা আলাদা কালার দিয়ে আইডেন্টিফাই করে দিয়েছে বা ইনস্ট্রাকশন, এগুলোকে বলে অ্যানোটেশন, মানে টাস্ক গাইডলাইন কি করতে হবে। কেউ কেউ কোম্পানিতে টাস্ক বলে, কেউ কেউ অ্যানোটেশন বলে, বা কেউ কেউ ব্রিফ বলে, ওয়ার্ক ব্রিফ বলে। ঠিক আছে, তো এক এক জায়গায় এক একটা ভাষা, বাট তোমরা বুঝেই যাচ্ছ কি। বডিটা কিন্তু একটা লেয়ারে করতে হবে, হেয়ারটাও একটা লেয়ারে দেখিয়ে দিয়েছে, আর একটাকে দেখো ডিটেলস করে করতে হবে। এটা হতে পারে একই লেয়ারে করতে হবে, বা এইগুলো আলাদা লেয়ারে করতে হবে। যদি কিছু বোঝার অসুবিধা হয়, যখন টেস্ট দেবে সেখানে নিশ্চয়ই কেউ না কেউ থাকবেন, তোমরা ওনার কাছ থেকে ক্ল্যারিফাই করো। যদি লাইভ টেস্ট হয় সেখানে নিশ্চয়ই একজন সুপারভাইজার বা রিক্রুটার কেউ থাকবেন। আর যদি অনলাইন টেস্ট হয়, তোমরা তোমাদের টিচারের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করবে। যে ব্রাঞ্চে তোমরা পড়াশোনা করো সেই ব্রাঞ্চের টিচারের সাথে, ওনারা ডেফিনেটলি তোমাকে বুঝতে পারবে। এবার দেখো এই শর্টটাই আমরা নিতে টেনেছি। এবার আগে দেখো, দেখে ভালো করে প্লে করে ওটা অ্যানালিসিস করো, শর্ট অ্যানালিসিস করা খুব দরকার। তারপরে কাজটা শুরু করো। তারপরে যে ফরম্যাটে সেভ বা লেয়ার বা রেন্ডার করে এক্সপোর্ট দিতে হবে, যে ফরম্যাটে সেটা তোমরা দিয়ে দাও। ক্লিয়ার? এটা গেল একটা টেস্ট। এখানে দেখো প্রচুর টেস্ট আমার কাছে রাখা রয়েছে, পেন্টের টেস্ট, কম্পোজিটিং এর টেস্ট, প্রচুর টেস্ট আছে, এডিটিং এর টেস্ট, সব রয়েছে এখানে। ঠিক আছে, এবার এখানে এখানে একটা পেন্টের টেস্ট দেখাচ্ছে। এখানে দেখো কালার দিয়ে মার্ক করা আছে, মানে এখানে একটা ওয়্যার রিমুভাল, মানে এই ক্যারেক্টারটাকে উপরে ওয়্যার দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে রিমুভ করার কাজ আছে। তো এই কাজটা কিভাবে করতে হবে ডেফিনেটলি তোমরা জানো, কিন্তু ইনস্ট্রাকশন ফলো না করে যদি কাজ করো তাহলে কি হবে, তোমাকে রিজেক্ট করবে। এবং এগুলো এত ইম্পর্টেন্ট কেন, ধরো একটা কোম্পানিতে তুমি কাজ করছো একটা মুভির প্রজেক্টে, রাইট? মুভির যে ডিরেক্টররা আছে, ওনারা ভেবে রেখেছেন মুভিটা কিভাবে করবো, সেই হিসেবে স্ক্রিপ্ট তৈরি হয়েছে, স্টোরি বোর্ড তৈরি হয়েছে, তারপরে শুট হয়েছে, এডিট হয়েছে, তারপরে ইন্ডিভিজুয়ালি শর্টগুলো ভিএফএক্স এ পাঠানো হয়। তুমি নিজের মতো ভাবে যদি কাজ করে না, সেই শর্টটাকে কাজে লাগবে না, ওটা কাজে লাগাতে পারবেন না। মানে ওই শর্টটা ফেলে দিতে হবে, মানে কাজে ইউজ করতে পারবেন না। তাহলে তুমি কাজ করলে তোমার কাজের কোনো দাম রইলো? রইলো না। তুমি তো কাজটা ভালো করেছো, কিন্তু ওনাদের কোনো কাজে লাগলো না, কারণ ওই কাজটা ওনারা করতে বলেন। কারণ একটা ফিল্মের একটা স্টোরি রয়েছে, সেই স্টোরিটাকে প্রেজেন্ট করার জন্যই তো ওনারা এত একটা গাইডলাইন বানিয়েছেন। প্রতিটা সিকোয়েন্স, শর্ট, ঠিক আছে, এগুলো সব ঠিক করা রয়েছে। সিন, সিকোয়েন্স, শর্ট সব এইভাবে ঠিক করা রয়েছে। তো ইনস্ট্রাকশন বা গাইডলাইন রিড করা খুব দরকার। একটা এডিটিং এর কাজের ক্ষেত্রে এরকম থাকবে। আমি জাস্ট একটা রেফারেন্স তোমাকে রেখেছিলাম। প্রচুর স্টুডেন্ট কিন্তু টেস্ট তোমরা ঠিকঠাক পাইতে পারো না বা দাও না, এটা কিন্তু প্রবলেম। তো তাই কি করা উচিত তোমাদের, নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে এখন থেকে শর্ট কোথায় পাবে। একটা সবার কাছে ইন্টারনেট আছে, আচ্ছা তোমার বাড়িতে ইন্টারনেট নেই, নেই আজকেই বাড়িতে বলে আমার ব্রডব্যান্ড করে দিতে হবে, কোনো দরকার নেই। আননেসেসারি বাড়িতে কোনো প্রেশারাইজ করো না। তোমার বাড়িতে ইন্টারনেট নেই, ফোনের নেটে হবে না, তোমার কোনো বন্ধুর বাড়িতে রয়েছে, বন্ধু বলে আমাকে একটা ভালো মুভি ডাউনলোড করে দেবে, যে আমি সেই মুভিটা থেকে প্রিমিয়ারে কেটে একটু কাজ করবো, প্রিমিয়ার থেকে কেটে শর্ট বের করে নিই। আচ্ছা বন্ধুর বাড়িতে কিছু নেই, টিচারকে বলো, টিচার একটা মুভি তোমাকে দিয়ে দেবে, সেই মুভি পেন ড্রাইভ করে নিয়ে যাও, কেটে সেখান থেকে শর্ট বের করে কাজ করো। তো তোমার কাছে কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল সব রয়েছে, তুমি পড়ার ইচ্ছাটা থাকতে পারবে। তো সেই শর্টটা নিয়ে বেঁধে নাও একটা টাইম, এই শর্টটা আমি 4 ঘন্টার মধ্যে বাড়িতে প্র্যাকটিস করি, কতটা কোয়ান্টিটি কোয়ালিটি দিতে পারি কাজটা প্র্যাকটিস করি। তাহলে এইভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার প্র্যাকটিসের টেস্ট দেওয়ার স্কিলটা তৈরি হয়ে যাবে। যখন তোমার অনলাইনে টেস্ট হবে, কারণ অনলাইনে টেস্ট হলে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা বা একদিন টাইম পায়। তো ওই টাইমের মধ্যে তোমার কাজটা করে আবার ইমেল করে কোম্পানিকে পাঠাতে হয়। আবার ফিজিক্যাল যদি টেস্ট হয়, মানে কোম্পানির অফিসে গিয়ে যদি টেস্ট দেওয়া, বা হতে পারে মোপেলে টেস্ট হচ্ছে, কোম্পানি মোপেলে এসছে, মোপেলে টেস্ট দিচ্ছে, কম্পিউটার টেস্ট, তখন ওনারা ধরো 6 ঘন্টা 8 ঘন্টা একটা টাইম দিলে, 4 ঘন্টা ওই টাইমের তোমাকে করে দিতে হবে। তুমি যদি প্র্যাকটিসটা না রাখো করতে কখনো পারবে না। তো এটাও খুব ইম্পর্টেন্ট।
আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পারিনি। তো এই জন্যই মক ইন্টারভিউ সেশন বা গাইডলাইন ইন্টারভিউ সেশন এটা ব্রেক করে দিচ্ছে, বাট এরপরও স্টুডেন্টরা চাকরি পায় না, তার প্রুফটাই তোমরা দেখো তোমাদের মিটিং লিঙ্ক কতজন তোমরা জয়েন করেছো, এত স্টুডেন্টের মধ্যেই কজন, তার মানে কত তোমরা সিরিয়াস স্টুডেন্ট, তোমাদের কাছে ইনফরমেশনটা যাচ্ছে, বাকিদের যাচ্ছে না, তাদের কাছে কিন্তু অজানা থেকে যাচ্ছে। তোমাদের টিচারও এই কথাগুলো বলেন, বাট টিচারদের কাছে লিমিটেড টাইম রয়েছে। কি লিমিটেড টাইম? আমরা ওনাদেরকে বলছি স্টুডেন্টদেরকে ভালো করে পড়িয়ে ওদের প্রজেক্টগুলো বের করে দিন, আমরা হেড অফিস থেকে বাকি কমিউনিকেশন করে দেবো। যেহেতু হেড অফিস থেকে এই আদার পুরো প্রসেসটা মনিটর করা হয়, তাই বাকি যে গ্যাপগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এবার তোমরা যে কোয়েশ্চেনগুলো প্রবলেমগুলো করছো আমি তার আনসার দিয়ে দিচ্ছি। আচ্ছা, কারো যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, কিছু ডাউট থাকে বা জানার থাকে, তোমরা বলতে পারো আনমিউট করে। যেমন আফটার এফেক্টসে কম্পোজিটিং তোমাদের শেখানো হয়, দেখবে সিলেবাসে মাইলস্টোন ওয়াইজ আফটার এফেক্টসে কম্পোজিটিং শেখানো। একটা কোম্পানিতে দেখছিলাম আফটার এফেক্টস একটা কম্পোজিটিং এর ব্যাপার, যেখানে দেখছি স্টুডেন্টরা অ্যাপ্লাই করে না। পরে কিছু স্টুডেন্টকে যখন ফ্যাকাল্টিরা জিজ্ঞেস করেছে কেন অ্যাপ্লাই না, আমার নিয়োগ ভালো লাগে নিয়োগে কাজ করবে, সেই জন্য আফটার এফেক্টস অ্যাপ্লাই করি না। এটাও কিন্তু ভুল। ও ভাবছে নিয়োগে কাজ করবো, হতে পারে যে এমন একটা কোম্পানিতে টেস্ট দিল নিয়োগে, সেই কোম্পানিতে 10টা ভ্যাকেন্সি আছে, 500 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তাহলে তার জন্য চাকরি পাওয়াটা কত টাফ। তার জন্য চাকরিটা হওয়ার চান্স মানে আছে, কিন্তু অনেক কম্পিটিশন। হয়তো আফটার হচ্ছে একটা কোম্পানিতে 10টা ভ্যাকেন্সি অ্যাপ্লাই করেছে 15 জন, তাহলে চাকরি পাওয়ার চান্স কতটা বেশি? এই ভাইস ভার্সা হতে পারে, এটা উল্টোও হতে পারে। বাট কখনো নিজের মধ্যে লিমিটেশন বেঁধে দেওয়া উচিত না। হতে পারে আফটার এসে যে টেস্ট যারা দিল একজনও কেউ ভালো দিল না, বা 10জন দিলে 10জন টেস্ট দিল, 10জনই খুব টাফ, মানে তো ভীষণ ভালো 10জন টেস্ট দিয়েছে, আর ভ্যাকেন্সি 6টা। আমি যদি এক্সাম্পল দিই, ওই 10জনের মধ্যে টেস্ট দিয়ে 6জনকে নেবে, তার মানে 4জনকে বাদ দিতে হবে। 10জন খুব ভালো টেস্ট দিয়েছে, কি করে কোম্পানি বাদ দেবে? তখন তোকে অনেক কিছু ওরা ফিল্টারেশন লাগিয়ে দেবে। তো শুরুতেই আমার কথা বলার কারণ এটাই যে রিজিডিটির মধ্যে যেও না, নিজেরাই নিজেদের লিমিটেশন বেঁধে দেবে না, ফিল্টারের জায়গায় করো না। তোমরা ওপেন থাকো, কোম্পানিকে ফিল্টার করতে যেখানে পারো সেখানে ঢুকে যাও, কাজটা করাটা খুব ইম্পর্টেন্ট। আফটার বেস কম্পোজিটিং শেখানো হচ্ছে, মোশন গ্রাফিক্স সবের আলাদা আলাদা সলিউশন থাকে। আফটার বেস কম্পোজিটিং, আফটার মোশন গ্রাফিক্স, কম্পোজিটিং এর অ্যাজ সাচ কোনো ডিফারেন্ট শরীর থাকা উচিত না। কম্পোজিটিং শরীর হোক আপনার মিলেই করবে তোমরা সবাই, কিন্তু ওইটা ওই শরীরটা যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, আইদার আফটার দিস কম্পোজিটিং পোস্ট আইদার নো কম্পোজিটিং, কোনো ডিফারেন্স। পেন্টে, ফ্লোটে, ম্যাট পেন্টিং আছে, ভিডিও এডিটিং আছে, মোশন গ্রাফিক্স আছে। কিছু স্টুডেন্টের মোশন গ্রাফিক্স দেখছিলাম, ওখানে একটা হিউজ প্রবলেম পেয়েছি, আমি পুরোটা একটা অ্যানালিসিস করে দেখছি, এতে টাইপোগ্রাফি সেন্স খুব খারাপ, যা পেরেছে টেক্সট লিখে দিচ্ছে। তারপরে কালার সেন্সের একটা হিউজ প্রবলেম। তো সবজির এই জায়গাগুলো কিন্তু তোমাদের সলভ করতে হবে। অ্যানিমেশন করেছে, অ্যানিমেশনের টেক্সটটা হাওয়ায় উড়ছে, অবজেক্ট একটা গাড়ির চাকা মনে হচ্ছে বাবা চাকা খুলে চলে যাবে, এমন এমন ভাবে কোনো গ্র্যাভিটি মেনটেন হয়নি। অ্যানিমেশনের জন্য তো এগুলো খুব ইম্পর্টেন্ট, টাইমিং, স্পেসিং সেন্স। এগুলো প্র্যাকটিসের অভাব, অবজারভেশনের অভাব। স্যার তো পড়িয়ে দেবেন, স্যাররা এক্সপিরিয়েন্স, স্যাররা আধ ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পড়িয়ে শেষ করে দেবে। ওটা তোমাদের 2 মাস লাগবে ঠিকঠাক ভাবে শিখতে, রোজ প্র্যাকটিস করতে, তবে এক্সিলেন্সে পৌঁছাবে। এগুলো তোমরা করো না, এগুলো করা উচিত। মানে তোমাদের এরকম মাইন্ডসেট নেওয়া উচিত যে আমি নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করবো, একটা কোম্পানিতে 5টা ভ্যাকেন্সি থাকবে, আমি অ্যাপ্লাই করবো, আমার চাকরিটা হয়ে যাবে। আমি এত বাকিদের থেকে এতটা নিজেকে এতটা স্ট্রং পজিশনে দাঁড় করাবো। বোঝা গেল? আর একবার শরীর সাবমিশন করে দেওয়ার পর তোমাদের লেজিনেস বা লেথার্জিনেস কাজ করে এত, যে বাকি শরীরটা ডেভেলপ করবে। আমি কিন্তু ওভারঅল সব বলছি, তোমাদের ভুলগুলো বলছি, কিভাবে ইমপ্রুভ করবে সেটাও বলছি।
যে কোনো জিনিসের আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে এটা অবজারভেশনটা খুব দরকার। আমি অনেকবার স্টুডেন্টের সাথে কথা বলেছি, দেখেছি, আমার খুব খারাপ লাগে তোমাদেরকে দেখে, অনেককে দেখে, আবার অনেককে দেখে ভালোও লাগে। কিছু স্টুডেন্ট আছে, আমি তো যাই টিচাররা পড়াচ্ছে, আমি বসে রয়েছি ক্লাসরুমের ভিতরে, কিছু স্টুডেন্ট আছে গল্প করছে, ফোন ঘাঁটছে, আর কিছু স্টুডেন্ট আছে পড়ে তারা কিন্তু ভালো কাজ করেছে, প্র্যাকটিস, ওটা কিন্তু টিচারকে দেখাচ্ছে। তো এই যে অ্যাকসেপ্টেন্সটা তোমাদের কিন্তু দরকার। আর আমি স্টিল বলছি, আমি কিন্তু সবার শরীর দেখে আমার কিন্তু ভালো লাগে না তোমাদের শরীর দেখে, মানে ওই ঠিক আছে, অ্যাভারেজ, ওকে, কিন্তু খুব ভালো হয়েছে, এক্সিলেন্ট, এটা কিন্তু বলতে পারি না। তো প্র্যাকটিস গুলো করো, মানে এইভাবে টাইম, সময়, টাকা নষ্ট করো না, এগুলো দিয়ে তোমরা এসেছো। আমরা তো আমাদের 100% দিয়ে চেষ্টা করছি, আমি কত রেফারেন্স দেখালাম বলো তো। আর এটা ছাড়াও অবজারভেশন স্কিলটা খুব দরকার, আমি তো এই জন্যই বললাম। তোমরা এই কোম্পানির ওয়েবসাইটে এদের শরীর থাকে, ঠিক আছে, কেউ, আমি কেউ দেখেছো শরীর দেখার পর যে না আমার শরীরটা এইভাবে বানাবো, কেউ ভেবেছো? ভাবোনি তোমরা। যে কোনো কোম্পানি, ওয়ার্ল্ডের টপ স্টুডিও গুলোর কথা বলি, সবাই স্টুডিও গুলো জানো, যদি না জেনে থাকো ফ্যাকাল্টিকে জিজ্ঞাসা করো, নিশ্চয়ই বলে দেবেন, আমি তো কত স্টুডিওর কথা বলে দিই, ঠিক আছে। তো কোম্পানিগুলো র্যান্ডম প্রচুর, আর আমি সব ওয়েবসাইটে ঘাঁটি, মাঝে মাঝে এদিক ওদিক করে দেয় ওনারা, তো আমি এখন খুঁজে পাচ্ছি না। এই চলে এসছে আওয়ার ওয়ার্ক, ঠিক আছে, এবার এখানে একটা ক্লিক করো, ক্লিক করে একটা শরীর দেখো। আচ্ছা, ভিডিওটা এখন ব্লক করা রয়েছে, এগুলো অনেক কোম্পানির প্রাইভেসি থাকে, তো সব শরীরগুলো দেখা যায় না, তো কিছু শরীর তো ডেফিনেটলি দেখা যাবে, দেখা যাবে। তো এগুলো তোমরা দেখবে, এগুলো না দেখলে বাবা, এগুলো সব ব্লক কেন করে দিয়েছে। ঠিক আছে, অন্য একটা কোম্পানিতে ঢুকছি আমি, দাঁড়ান। আমি আবার একটা আইলের মধ্যে ওয়েবসাইট থেকে ইন্ডাস্ট্রি লাইটের মধ্যে, আর এখানে ভিএফএক্স এর মধ্যে ঢুকলাম, ঢুকে শরীর বা ওয়ার্কস কিছু যাবো আমি। কত জায়গায় অফিস আছে দেখো। আহ হ্যাঁ, পেয়ে গেছি। তো এখানে দেখো, এখানে ওরা সব পাবে কাজ, ইউটিউব চ্যানেলে যাও, এখানে দেখো ওদের অথেন্টিক, কিন্তু এটা দেখেছো কোম্পানি অথেন্টিক। তো এখানে শরীরগুলো কাজগুলো দেখো, বা এখান থেকে দেখতে পাবে, এগুলো থেকে তোমরা অনেক আইডিয়া পাবে, এগুলো দেখো কাজ কত ভালো কোয়ালিটি। এবার এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে করেই কিন্তু এই এফিসিয়েন্সিটা, বুঝে গেল। সবাই বলে মুভি, আমরা মার্বেল দেখছি, মুভি দেখে ইন্সপায়ার হয়েছি, অ্যানিমেশন মুভি দেখেছি, ভিপিএস দেখেছি, আমি চলে এসেছি, কিন্তু নিজের কাজটা ভালো করার জন্য তারপর নিজেদেরকেও কিন্তু কাজগুলো করতে হবে, নাহলে কিন্তু এই ইমপ্রুভমেন্টটা না আসবে। আচ্ছা, এবার আমি সামারাইজ করছি, আমি মোটামুটি পুরো পার্ট কভার করে দিয়েছি, এবার সামারাইজ করে দিচ্ছি। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিভাবে অ্যাপ্লাই করবে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের সিভি সহিত রেডি রাখতে হবে, প্র্যাকটিস প্রচন্ড করতে হবে, করে এই পোর্টালে যাবে, পোর্টাল থেকে এবার অ্যাপ্লাই গুলো করতে হবে, এখানে যে ফর্ম বললাম। এবার কোম্পানি তোমাদেরকে টেস্ট ফাইল পাঠাতে পারে, কোম্পানিতে ডাকতে যেতে পারে, প্রথম কাজ, হ্যাঁ, ওই সিরিজ, শরীর সিরিজ না ভালো যদি না হয়, তাহলে কিন্তু তোমাদেরকে শর্ট লিস্টেড করবে না, শর্ট লিস্ট যদি না করে তখন কিন্তু তোমাদেরকে ডাকবে না টেস্ট করানোর জন্য। আচ্ছা, টেস্ট দেওয়ার পরে কি হবে, টেস্ট দেওয়ার পরে তোমাদের নেক্সট ইন্টারভিউ রাউন্ড হবে, ইন্টারভিউ হবে, একটা টেকনিক্যাল ইন্টারভিউ হয়, যেখানে তোমাদের বেসড অন ইউর টেস্ট ওর উপর কোয়েশ্চেন আনসার করা হয়, যেগুলো আমি আগেই বললাম যে তোমরা নিজেরা কাজটা করছো কিন্তু এক্সপ্লেন করতে পারো না, ওটা করতে শিখতে হবে। একটা পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড হয়, ওর পরে অফার লেটার চলে আসে, কোম্পানিতে জয়েনিং হয়। এই হচ্ছে প্রসেস, বোঝা গেল? আচ্ছা, থ্যাংক ইউ। আমার এন্ডে যা বলার ছিল বলে দিলাম। অনেকে জয়েন করেছিল, সব দেখলাম চলে গেছে অনেকেই মিটিং থেকে, আরো কত মাঝে কদিন জয়েন করেছে। তো লাস্ট
এই সেশন থেকে তোমাদের কিছু হেল্প হলো, তাহলে আমি একটু মোটিভেটেড হবো তোমাদের থেকে যে আমি তোমাদের কিছু শেখাতে পেরেছি। আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। তো তোমাদের ফিডব্যাকটা একটু দিয়ে দাও, তারপরে আমরা, বা কোয়েশ্চেন যদি থাকে করো, নাহলে আমরা এখানেই এই সেশনটা র্যাপ আপ করবো। না স্যার, না স্যার, কোনো কোয়েশ্চেন নেই স্যার। কোনো কোয়েশ্চেন নেই স্যার। বাকিরা, আমি বাকিদের সবার কাছ না থেকে স্যার। এক্সপেক্ট করছিলাম কিছু শেখা গেল নতুন জিনিস। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, মানে এটা তো জানতাম না, আগে কখনো এরকম সেশন অ্যাটেন্ড করিনি। তার মানে কি শিখলে এগুলোতে জয়েন করা উচিত না উচিত না? একদম উচিত স্যার। একদম উচিত তুমি বললে তো, কিন্তু দেখো কজন তোমরা জয়েন করেছো, মিটিং লিংকে গিয়ে দেখো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। করে নাও। স্যার কোনো ইন্টারভিউতে যখন ওখানে কাজ করতে দেবে, তখন যেই কাজটা বললো আমি, আহ, সেখানে কি সফটওয়্যারও উল্লেখ করে দেবে এই সফটওয়্যারতেই কাজ করতে হবে, আমি যদি অন্য কোনো সফটওয়্যারে কাজ করি? দেখো, সফটওয়্যার নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা থাকে না, খুব ভালো কোয়েশ্চেন করেছো। ঠিক আছে, এটা আম, এই যে জব ডেসক্রিপশন যে দেখালাম ওখানেই লেখা থাকে, নতুন কিছু দেয় না। কম্পোজিটিং হলে আইদার আফটার এফেক্টস, আইদার নিউজ পাইপলাইন দেয়। আর রোটোস্কপিং হলে ডেফিনেটলি, বা পেন্টের হলে সেলভেটেই করতে হয়। ঠিক আছে, সিলভেট, মোকা এগুলোতেই ইউজ করতে হয়। আর কখনো কখনো ফিক্সিং এর জন্য, মার্চ করার জন্য নিউকে গিয়ে হয়তো রেন্টার ফেন্টার করে চেকিং করতে হয়। আর আফটার এফেক্টসে, মোশন গ্রাফিক্স হলে পুরো আফটার এফেক্টসে হয়। প্রিমিয়ার প্রো এডিটিং পুরো ওখানে হয়। ব্যাস এইগুলো, এর বাইরে কিছু দেয় না, এগুলো সবই জানি। তোমাকে ওকে স্যার। প্রবলেমে ফেলার মতো জায়গা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে এখানেই আমি আজকের মতো সেশনটা র্যাপ আপ করছি। তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখো, আর কত স্টুডেন্ট আমাদের প্লেসড হয়েছে নিশ্চয়ই গ্রুপে তোমাদের মেসেজ যায়, দেখবে কত স্টুডেন্ট প্লেসড হচ্ছে এখন। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা প্লেসড হয় না, চাকরি পাচ্ছে না, পাবেও না। তার রিজন এই ইনঅ্যাক্টিভনেস। ঠিক আছে, ওগুলো একটু দেখো সবাই। ওকে, চলো আজকে আমরা এখানেই মিটিংটা শেষ করছি। ওকে।